আজকে আমি দারুণ একটা রেসিপি বানাচ্ছি, দেখতে থাকো। আজকে বানাচ্ছি চুষি পিঠে। শীতের শুরুতে আজকে ইচ্ছে হলো বাড়িতে একটু চুষি পিঠে বানিয়ে সবাইকে খাওয়াবো। দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে। বসিয়ে দিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি, 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার আমি হাফ চামচ জলের সাথে ঘি দিয়ে দিচ্ছি। 2 বাটি জল দিয়েছি যেই বাটিতে, সেই বাটি 1 বাটি আমি চালের গুঁড়ি নিচ্ছি। এই চালের গুঁড়িটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়ি। তোমরা বন্ধুরা আতপ চালেরও দিতে পারো। আমি আজকে সিদ্ধ চালের গুঁড়ি চুষি পিঠাটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে অল্প অল্প দিতে থাকবো। অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, আমার ডোটা বানানো হয়ে গেছে, আঁটলো আঁটলো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়া থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করার জন্য আমি রেস্টে রাখতেছি। 10 মিনিট পর আমি ভালো করে মেখে দেখাবো। এখন বন্ধুরা এখন গরম, সেই জন্য আমি 10 মিনিট পর দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো 10 মিনিট পর আমি ঠিক আছে। এবার আমি চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। একটু ডোটাকে একটু মেখে নিচ্ছি, দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। লম্বা করে নিচ্ছি। হাতেরটা দেখো, এইভাবে আমি হাতের সাহায্যে বানিয়ে নিচ্ছি। বলি দাঁড়া, সহজ জিনিস এই চুষি পিঠাটা বানানোর জন্য। এই চুষি পিঠাটা বানানো খুবই সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে। এই পিঠাটা অনেক দিন আগে আমার পিসি বানিয়েছিল ময়দা দিয়ে। এই পিঠাটার নাম সে দিয়েছিল সিমই পিঠে। এটা আমি চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি বলে আমি এই পিঠেটার নাম দিয়েছি চুষি পিঠে। তোমরা তোমরা বাড়িতে এরকম করে বানিয়ে খাবে, খুবই ভালো লাগে। শীতের দিনে, শীতের শুরুতে এই পিঠেটা খুবই মজাদার। এবার আমি এই চুষি পিঠাতে আমি ময়দা, হালকা করে ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে না জড়িয়ে যায়। এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। 500 গ্রাম আমি দুধ নিয়েছি। আমি এবার দুধ দিয়ে দিচ্ছি, সব দুধটা আমি এবার জাল দিয়ে দিচ্ছি। আর আমি এই বাটির হাফ বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি, মতো নুন দিয়ে দিচ্ছি, এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আমার চুষি পিঠাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমার চুষি পিঠাটা বানানো হয়ে গেছে। কীভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার পাশে থাকবে।